হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা এখন যেই বাসটিকে দেখতেছেন এইটা মেইনলি একটা এসি থেকে নন এসি কনভার্টেড বাস, অর্থাৎ এই বাসটা আগে এসি ছিল এবং বর্তমানে এই বাসের চেসিস খুলে বাসের নন এসির বডি করা হয়েছে। রয়্যাল এক্সপ্রেসের বহরে চলা এই বাসটি প্রথম দিকে একটা হিনো 1 এসি বাস ছিল, অতঃপর এই বাসের চেসিসটা খুলে আনা হয় এবং এসির বডিটা বিক্রি করে দেওয়া হয় এবং নতুন করে নন এসির বডি এখানে ফিট করা হয়। একটা নতুন নন এসি বাসের বডি করতে যেরকম কস্ট পড়ে কিংবা একটা নতুন নন এসি বাস ফার্স্ট কন্ডিশনে যেরকম থাকে একই রকম বডি কন্ডিশন আপনারা এই বাসেও পাবেন, যেটার সম্পূর্ণ কাজ করা হয়েছে কেকে বডি বিল্ডার্স। এখন আমরা আছি দিয়াবাড়ি রোডের গোলার টেকে পালপাড়া ঘাটের কাছে কেকে বডি বিল্ডার্সটি অবস্থিত। এখানে আপনারা হানিফের বাস দেখতেছেন, ইউনিকের বাস দেখতেছেন, আরও বেশ কয়েকটি কোম্পানির বাস আপনারা দেখতে পারতেছেন। রয়্যাল এক্সপ্রেসের এই নন এসি বাসের পাশে একটা এসি বাস রয়েছে। স্ক্রিনে আপনারা এখন যে এসি বাসের বইটা দেখতে পারতেছেন, এর নিচে কিন্তু কোনো চেসিস নেই। আপনারা দেখছেন যে ভিতরে শুধু সিট আছে। চেসিস যেটা সেটা খুলে আনা হয়েছে এবং চেসিসটা খুলেই এটার উপরে নন এসির এই নতুন বডি করা হয়েছে। এখানে আপনারা হানিফ এবং ইউনিকের গাড়ি দেখতে পারতেছেন। তো যত ভালো ভালো কোম্পানির বাস বলেন কিংবা হাই কোয়ালিটি কোম্পানির বাস বলেন, সেই কাজগুলো কিন্তু এই বডি ওয়ার্কশপে করা হয়। স্ক্রিনে আপনারা এখন জায়গায় দেখতেছেন তিনি মিস্টার কালাম সাহেব, যার তত্ত্বাবধানে এই কেকে বডি বিল্ডার্সটি অবস্থিত এবং তার তত্ত্বাবধানে সবগুলো বাস তৈরি করা হয়। এখানে আপনারা বেশ কয়েকটি বাস দেখতেছেন যেগুলো রঙের কাজ করা হচ্ছে এবং ওয়ার্কশপের অনার মিস্টার কালাম সাহেবের তত্ত্বাবধানে এই বাসগুলোকে তৈরি করা হয়। তিনি 15 বছর ধরে নাভানা আফতাবে ছিলেন এবং তার জীবনের একটা দীর্ঘ সময় এই বডি ওয়ার্কের সাথে এবং পরিবহন জগতের সাথে তিনি সম্পৃক্ত আছেন। তাই রিজনেবল প্রাইসে যারা যে কোনো মডেলের বাস তৈরি করতে যাচ্ছেন, এটা এসি হোক, নন এসি হোক, স্লিপার হোক কিংবা যেই মডেলে হোক না কেন, যারা একটু কম খরচের ভিতরে একটা কোয়ালিটিফুল বাসের বডি চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন কেকে বডি বিল্ডার্সের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন এটাই আসে যে কেন একটা এসি বাসকে ভেঙে নন এসি বাস করা হলো? এতে কি মালিকের লস হয়েছে নাকি লাভ হয়েছে? দেখেন, বাংলাদেশে যে এসি বাসগুলো আছে হিনো 1 যে মডেলের, এই বাসগুলো যখন 5 থেকে 7 বছর চলে তো অনায়াসে বাসের দামটা উঠে যায়। 5-7 বছর পরে দেখা যায় যে এসিটা একটু উইক হয়ে পড়ে কিংবা সাব ইঞ্জিন আবার পাল্টাতে হয়। তো সেই ক্ষেত্রে মালিক যদি চায় এই বাসগুলোকে আবার এসি পাল্টিয়ে কিংবা সাব ইঞ্জিন পাল্টিয়ে আবার এসি হিসেবে কন্টিনিউ করতে পারে। আবার যেহেতু বাসগুলো 1 যে বাস, তো আপনি অনায়াসে 10-15 বছর এই বাসগুলো দিয়ে সার্ভিস দিতে পারবেন। এই কারণে অনেকে চাইলে শুধুমাত্র চেসিসটি খুলে আবার নতুন করে নন এসি বডিও করতে পারে কিংবা চাইলে আবার এসি রিপ্লেস করে এসিও করতে পারে। এই ক্ষেত্রে যেই কাজটা করা হয়েছে যে বডিটা আলাদা করে বিক্রি করে দেওয়া হয়েছে, তো যারা বডিটা কিনে নেবে তারাই হয়তো এসি এবং সাব ইঞ্জিন লাগিয়ে বাসটিকে আবার রান করবে অ্যাজ আ এসি বাস। তবে তারা এখন চাচ্ছে যে এই বাসটিকে আর এসি হিসেবে কন্টিনিউ করবে না, এই কারণেই শুধুমাত্র চেসিসটি খুলে পুরো নন এসির নতুন বডি এখানে দেওয়া হয়েছে। যদিও এটা নন এসি বাস, তবে এই বাসের যেটা ইন্টেরিয়র ডেকোরেশন সেটা কিন্তু এসি বাসের চেয়ে কোনো অংশেই কম নয়। কালার কম্বিনেশনের কথা বলেন কিংবা রিডিং লাইটসের কথা বলেন, সবগুলো ডিপার্টমেন্টেই নতুন কালার কম্বিনেশন এখানে ইউজ করা হয়েছে। সিএনসি করা হয়েছে পুরো রুফ জুড়ে এবং এডিশনাল কিছু আপনারা চেইন লাইটও দেখতে পারতেছেন পিঙ্ক কালারের কিংবা ব্লু কালারের, হোয়াইট কালারের। আর মাঝখানের যে জায়গাটা সেটা পুরোপুরি সিএনসি করা হয়েছে এবং এখানে একটা এভার চেঞ্জিং লাইটের ফ্লো দেওয়া হয়েছে, যেটা কিছুক্ষণ পরপর পাল্টাচ্ছে। ড্যাশবোর্ডের উপরের একটা ভালো ডিজাইন আপনারা দেখতে পারবেন, ইউনিক ডিজাইন, যেটা অন্যান্য নন এসি বাসে দেওয়া হয় না। যেটা ইন্টেরিয়র ডেকোরেশন সেটা পুরোপুরি একটা এসি বাসের ইন্টেরিয়র ডেকোরেশনই বলা যায়, কারণ রিডিং লাইট বলেন কিংবা মাঝখানের আপনারা সিএনসি করা পেইন্টগুলোর কথা বলেন, সব কিছু মিলিয়ে এসি বাসে যেরকম একটা ইন্টেরিয়র ডেকোরেশন থাকে একই রকম ইন্টেরিয়র ডেকোরেশন এই নন এসি বাসে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাসের আপনি শেপ বলেন কিংবা কালার কম্বিনেশন বলেন কিংবা ইন্টেরিয়র ডেকোরেশন বলেন, সবগুলো ডিপার্টমেন্টই ভালো মানের কাজ করেছে কেকে বডি বিল্ডার্স এবং আশা করা যাচ্ছে কেকে বডি বিল্ডার্সের হাত ধরে দেশের মানুষ আরো বেশ কয়েকটি মডেলের এসি এবং নন এসি বাস উপহার পেতে চলছে ইনশাআল্লাহ। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ রইল। বাস সঙ্গে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।